আমার কাছে অভিজ্ঞতা সিনেমা নিয়ে ওর আর আমার কখনো অ্যাক্টিং করতে গেলে মনেই হয় না আমরা হিরো হিরোইন অ্যাক্টিং করতেছি। সিরিয়াসলি মনে হয় যে আমরা পুরো ক্যারেক্টারে ঢুকে গেছি। আর বিশেষ করে ফানি ক্যারেক্টার, ফানি সিনগুলো যেগুলো থাকে আমরা তো অলওয়েজ বাস্তবেই করতে থাকি, এই স্ক্রিনে করতে বেশি একটা কষ্ট হয় না আর কি। যদিও রোমান্টিক সিনগুলো করতে গেলে নিজেদেরকে অনেক প্রফেশনাল মনে করতে হয়, কারণ বন্ধুর সাথে রোমান্টিক সিন করার একটা টাফ ব্যাপার। তা যাই হোক, আমরা চেষ্টা করি দর্শকদের ভালো লাগার জন্য। আরও তো খুব ভালো নাচে, খুব ভালো অ্যাক্টিং করে, সো ওর সঙ্গে ভালো আর্টিস্ট ছাড়া কাজ করাটা টাফ। তা আমি অনেক কিছু শিখি আর কি, অনেক কিছু শেখা লাগে। তা যাই হোক, আমি অনেক হ্যাপি হই যখন আমরা একসাথে কাজ করতে পারি। যদি সামনে আমাদের যে ছবিটা আসতেছে রিয়েল স্টোরি বেজ, একটা সত্যিকারের গল্প আকবর স্যারের ছবিটা, আমার মনে হয় দেখতে বসলে শেষ না করে কেউ উঠবে না। এত সুন্দর গান, সবগুলা গানের কথা, প্রতিটা সিকোয়েন্স খুব সুন্দরভাবে গাঁথনি দিয়ে করা ছিল। আর নতুন কোনো ছবি যদি দুজনের আসে, অবশ্যই অনেক পরিকল্পনা অনেক আগে থেকেই চলছে অনেকের, যদি আসে অবশ্যই আমরা করব, কেন নয়। আমাদের দুজনের জুটিকে অলরেডি আমাদের দর্শকরা অনেক সময় পজিটিভলি নিয়ে নিয়েছে, আর আয়না যদি সামনে আসে আরও বেশি পজিটিভ নিয়ে নেবে। সো ফিউচারে ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। অনেক ভালো এবং সেই সাথে অনেক কষ্টের। যদি এটা ফার্স্ট টাইম না, গত বছর আমি সেম প্রোগ্রামে ছিলাম, সিজন 2-তে ছিলাম। তো জাজের চেয়ারে বসলে আসলে অনেক ভয় লাগে যে কাকে রেখে কাজ করবো, কারণ এখানে এত ট্যালেন্টেড পার্টিসিপেন্ট থাকে, তাদের মধ্যে বাছাই করে সেরা 3 জনকে বেছে নেওয়া আসলে অনেক কষ্টের। তো কষ্টও লাগছে এবং আনন্দও লাগছে যে আমরা হয়তোবা ট্যালেন্টেড সেরা 3 জনকে বাছাই করতে পেরেছি। না, আমার অ্যাকচুয়ালি সবসময় ভালো লাগে বিচারকের মণ্ডলীতে বসতে, বাট একটু চাপটা বেশি থাকে। যে আমার মনে হয় যে আমার মনের অজান্তে যদি কেউ কষ্ট পেয়ে যায়, মনের অজান্তে যদি কাউকে মার্কটা কম দেওয়া হয়ে যায়, তা সেক্ষেত্রে আমি ট্রাই করেছি আমার মতো করে। এবং আমাদের জাজেস প্যানেল যারা ছিলেন, বিশেষ করে মোশাররফ করিম ভাই, শামীম ভাই আর আঁচল সহ সুন্দর মার্ক দিয়ে 3 জনকে জয়ী করার জন্য আমরা চেষ্টা করেছি। আমার মনে হয় মোটামুটি 99% আমরা পারফেক্টলি আমরা আমাদের বিজয়ীকে খুঁজে পেয়েছি, আমার ধারণা সেটা। আচ্ছা, একটু আসলে কাছে জানতে চাই, যতদূর জানি ভাইয়ের সাথে সামনে একটা মুভি আসছে, সেটা নিয়ে আসলে কিছু বলার আছে? এটা নিয়ে আমার অনেক বেশি প্রত্যাশা, কারণ মুভিটা আসলে অনেক সুন্দর, গল্পটা অনেক সুন্দর। পরিচালক হচ্ছেন মুনতাজুর রহমান আকবর স্যার, এবং ওনার গল্পে কাজ করার সৌভাগ্য হয়েছে, এই জন্য আমি অনেক বেশি লাকি। আশা করি গল্পটা, সিনেমাটা সবার কাছে অনেক ভালো লাগবে, এবং দর্শকরা যেরকম বসে আছে আগ্রহ নিয়ে আমার মুভি দেখার জন্য, সেম আমিও এখন দর্শক হয়ে গেছি। আমার সিনেমা কবে হলে আসবে? ও এখন নির্বাচিত হয়ে আমাদের সেক্রেটারি হয়েছে, এটা তো অবশ্য মন থেকে অনেক বেশি ভালোবাসা এবং দোয়া। আর তাছাড়াও আমার যদি মিডিয়া ইন্ডাস্ট্রিতে কোনো বেস্ট ফ্রেন্ড হয়ে থাকে, সে হলো জয় এবং জয়ের ওয়াইফ নি। তো আমি অবশ্য মন থেকে চেয়েছিলাম যে জয় আসুক, এবং আলহামদুলিল্লাহ সেটাই হয়েছে। তার সাথে তো স্ক্রিন শেয়ার করা আসলে অনেক আনন্দের। এখন যেহেতু সেক্রেটারি হয়েছে, তার সম্মানটা আরও ঊর্ধ্বে চলে গেছে। এখন কাজ করতে পারলে আরও বেশি ভালো লাগবে, কারণ জয়ের জনপ্রিয়তা আগে থেকে আরও অনেক বেড়েছে। সো আশা করি আমাদের নতুন কোনো কাজ হলে দর্শকও পছন্দ করবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ।